আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর আরেকটি লেসনে। আপনারা যদি আমার আগের লেসনটি কমপ্লিট করে আসেন, যেখানে আমরা একটা টোটাল কাস্টমার জার্নি দেখেছিলাম যে আপনার এক্সাক্টলি কাস্টমার কে হবে, কে আপনার প্রোডাক্টটা কিনবে। ওইটা যদি কমপ্লিট করে না আসেন ওই লেসনটা, তাহলে এই লেসনটা বোঝা আপনার জন্য অনেকটা বেশি কষ্টকর হয়ে যাবে। কারণ দুইটা ইন্টারকানেক্টেড। একটা হাইপোথিসিস আপনাকে কমপ্লিটলি বোঝানো হয়েছে কিভাবে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স খুঁজবেন, কার কাছে বিক্রি করবে সেই লোকটাকে খুঁজবেন, এবং সেই জিনিসটা আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। সো আপনি যদি আগের লেসনটা কমপ্লিট করে না আসেন, আমার রিকোয়েস্ট থাকবে আগে ওই লেসনটা কমপ্লিট করেন, দেন আপনি এই ক্লাসটা দেখবেন। এবং আমি ধরে নিচ্ছি আপনি আগের ক্লাসটা কমপ্লিট করেছেন। তাহলে চলেন আজকের লেসনটি শুরু করা যাক। আমার কম্পিউটার স্ক্রিনে আমি একটা অ্যাড অ্যাকাউন্টে আছি, দ্য কাপ অ্যাড অ্যাকাউন্ট। এটা আমার একটা অ্যাড অ্যাকাউন্ট। এখান থেকে আমরা ক্রিয়েটে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা দেখব আমাদের এগুলো তো সব আমরা বুঝি এগুলো কোনটা কি। সো এই অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস এগুলো আমরা পরবর্তীতে ক্লাসে সবগুলো একসাথে দেখবো। বাট সেলসটা যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আজকে আমরা সেলসের জন্য টার্গেটিং করব। ওকে, এখান থেকে ম্যানুয়ালি ক্লিক করব, কন্টিনিউ দিব। আপনার কি মনে আছে আমরা আগের লেসনে দুইটা প্রোডাক্ট চুজ করেছিলাম? একটা ছিল আমাদের ক্যাট ফুড এবং আরেকটা ছিল আমাদের স্কুল কিডের জন্য একটা ব্যাগ, স্কুল ব্যাগ। সো ওইটার জন্য আমরা একটা ইনিশিয়ালি ধারণা নিয়েছিলাম, ইমাজিন করেছিলাম যে আমাদের কাস্টমার কেমন হইতে পারে এবং কে হইতে পারে। সো আজকে আমরা ওই জিনিসটা এখানে প্র্যাকটিক্যাল করব। ওই দুইটার জন্য এক্সাক্ট টার্গেটিং আমরা খুঁজে বের করব, আমরা টার্গেটিং করব। ওকে, তাহলে ওটি সিকোয়েন্সলি যাই। প্রথমে আমরা ক্যাট ফুডে আসি। এখানে আসার পর প্রথমে আমি ক্যাম্পেইনটা নাম দিয়ে দিব। ক্যাট ফুড সেলস ক্যাম্পেইন। ওকে, এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমরা চলে যাবো আমাদের অ্যাড সেটে, যেটা আজকে আমাদের লেসনের মূল টপিক। এই পুরো জিনিসটা আজকে আমরা একটা একটা জিনিস করে দেখব। সবার প্রথমে আসার পরে এখানে আমি তো নামটা সেট করব। এখানে আমি জাস্ট ক্যাট ফুড দিয়ে দিব। ওকে, দেন কনভার্সন। কনভার্সন মানে কি আপনি এটা বুঝবেন যে কাস্টমার জার্নি থেকে শুরু করার পর কাস্টমারের কাছে আমরা যখন কিছু বেচবো, কাস্টমার কিনবে, পারচেস করে ফেলবে, তখন যে সেটা আমরা কনভার্সন বলবো। মানে নর্মাল একটা কাস্টমার, একটা ব্যক্তি ছিল, ব্যক্তিরা যখন আমাদের কাছে কিছু কিনলো, কেনার পর উনি আমাদের কাস্টমার হলো, উনি আমাদের কাছ থেকে পারচেস করছে, ওই যে কেনা, বিক্রি করা, এই জিনিসটাকে আমরা কনভার্সন বলছি। এবং এই কনভার্সনটা আমরা কোথা থেকে করতে পারি? আমরা ওয়েবসাইট থেকে করতে পারি, আমরা ফেসবুকের পেজ থেকে করতে পারি, আমরা ইনস্টাগ্রাম থেকে করতে পারি, এবং আমরা ডিরেক্ট কলস এর মাধ্যমে করতে পারি, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে করতে পারি। সেই জিনিসগুলো আমাদের এই ফার্স্ট স্টেপে আমাদের সিলেক্ট করতে হবে আমি কোথা থেকে যাচ্ছি। সো সেলস অলওয়েজ প্রেফারেবল হবে ওয়েবসাইট থেকে করা। বাট আপনি যদি জাস্ট একটা পেজ থেকে করতে চান, যাদের নতুন বিজনেস একদম ওয়েবসাইট নাই, পেজ থেকে করবে, তারা করতে পারেন, কোনো প্রবলেম নাই। সো এখানে যদি আমার ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট সিলেক্ট করে দিব। যদি না থাকে, দেখেন অ্যাপ, ওয়েবসাইট এন্ড অ্যাপ এই দুটো সিলেক্ট করতে আমাকে দিচ্ছে না, কারণ এটা তো আমাদের সেলস ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশনের কোনো ক্যাম্পেইন না আমাদের। সো নেক্সট আসি মেসেজিং অ্যাপস। যে মেসেজিং অ্যাপস এর মাধ্যমে আমরা কনভার্সন চাচ্ছি, মানে আমরা সেলস চাচ্ছি। সো ড্রাইভ সেলস এন্ড কনভার্সনস থ্রু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। আমরা এই তিন জায়গার মাধ্যমে ওই মেসেজগুলো পেতে পারি যারা আমাদের কাছে একদম কিনতে রাজি। জাস্ট তারা মেসেজ দিবে, আমাদের ডিটেলস দিবে, অ্যাড্রেস দিবে, আমরা তাকে ডেলিভারি দিয়ে দিব। নিচেটা আসলে কলস। আমরা ডিরেক্ট কলস এর মাধ্যমে সেলস নিতে পারি। আমরা আরেকটু নিচে আসবো, পারফরমেন্স গোল। এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস আছে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন মানে কি? আমি চাচ্ছি ফেসবুক তুমি যত বেশি পারো আমাকে সেলস এনে দাও, এটা হলো সেটা। তো ওই সমস্ত ব্যক্তির কাছে দেখাও যারা বেশি বেশি কিনতে পছন্দ করবে আমার এই জিনিসটা। ওকে, একটু নিচে আসবো আমরা, আদার্স গোলগুলো আমরা দেখা ট্রাই করবো। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ। ল্যান্ডিং পেজ কি? আমরা যখন ট্রাফিক ক্যাম্পেইন রান করব, সো এখানে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে আমরা ক্লিক করবো, বা একটা বাটন থাকবে, ক্লিক করলে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবো। এটা আমাদের অবজেক্টিভ ক্লাসে আমি বুঝাইছিলাম ট্রাফিক। সো এটা হলো ট্রাফিকের জন্য। বাট আমি তো ট্রাফিক চাচ্ছি না, চাচ্ছি না ওয়েবসাইটটা কেউ দেখুক বা পেজটা কেউ দেখুক, আমি চাচ্ছি একজন মানুষ কিনুক আমার কাছ থেকে। সো আমি এটা সিলেক্ট করবো না। ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, এটা মানে হলো সবচেয়ে বেশি আপনার লিঙ্কে ক্লিক আসবে, আমি ওইটাও চাচ্ছি না। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইউনিক রিচ। ইউনিক রিচ জিনিসটা কি? মনে করেন আমার এই ভিডিওটা সম্পর্কে আপনি জানতেন না কালকে, আজকে আমার এই ভিডিওটা আপনার সামনে এসেছে, ইউটিউবে হোক বা ফেসবুকে হোক, আপনি তো নতুন জানলেন, তার মানে আপনি একটা ইউনিক রিচ আমার জন্য। তো আমার ভিডিওটা একজন দেখলে একটা রিচ, 10 জন দেখলে 10টা ইউনিক রিচ, তাই না? ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। ইমপ্রেশনটা খুবই গুরুত্ব দিয়ে শুনবেন, কারণ ইমপ্রেশনটা আমরা অনেক জায়গায় ব্যবহার করি, এবং আপনিও আপনার টোটাল মার্কেটিং জার্নিতে অনেকবার ইমপ্রেশন ব্যবহার করবেন। এটা কিভাবে?
এই যে আমার ভিডিওটা আপনি একবার দেখলেন, সো ইমপ্রেশন একবার। যদি আপনি দুইবার দেখেন, আপনি ব্যক্তি একজন, বাট আমার এই সেম ভিডিওটা আপনি দুইবার দেখলেন, মনে করেন টেকনিক্যাল কোনো জিনিস বুঝতে পারলেন না, আবার দেখলেন, সো দুইবার দেখা হলো, তার মানে ভিডিওটার রিচ এক, বাট ইমপ্রেশন দুই। মানে বুঝতে পারছেন যে আমার এই ভিডিওটা একজন মানুষ যতবার দেখবে, রিপিটেড বার দেখবে, তত রিপিটেড সংখ্যাটা আমরা ইমপ্রেশনে কাউন্ট করি। মনে করেন এই মার্কারটা আমি আপনাকে একবার দেখাইলাম, দুইবার দেখাইলাম, তিনবার দেখাইলাম এবং চারবার দেখাইলাম, এবং এই ভিডিওটা এই সময় মনে করেন 20 জন মানুষ দেখছে। সো 20 জন মানুষ আমার ইউনিক রিচ, বাট আমার ইমপ্রেশন কত হলো একটু ভাবেন তো। আপনার কাছে 3 সেকেন্ড সময় আছে, 1, 2, 3। যদি আপনার অ্যান্সার হয় ওই 20 দিয়ে 4কে গুণ দিয়ে 80 বার ইমপ্রেশন, তাহলে আপনি সঠিক, আপনি রাইট। তাহলে আমাদের ইমপ্রেশন রেট হলো বা ইমপ্রেশন সংখ্যা হলো 80 বার। আমাদের ভিডিওটা 80 বার ইমপ্রেশন হয়েছে, মানে একজনের কাছে 4 বার করে গেছে, এবং ইউনিক রিচ 20 জন। ওকে, তো আমি এটাও যাচ্ছি না। আমি যে আপনাকে একটু বললাম যে ইমপ্রেশনটা আপনাকে অনেকবার কাজে ব্যবহার করতে হবে, এটা আমি কেন বলেছিলাম? মার্কেটিং একটা কথা আছে যে অন এভারেজ একজন ব্যক্তি যদি একটা প্রোডাক্ট 7 বার দেখে, তাহলে তার মেন্টালিটি এমন হয়ে যায় যে আমার জিনিসটা প্রয়োজন, আমাকে কেনা উচিত। তো তার এই একটা মেন্টালিটি সেট আপ হয়ে যায়। তো ওই জিনিসটা কিন্তু ইমপ্রেশনে করে। আপনি একজনকে বারবার বারবার দেখালেন, বারবার বারবার দেখালেন। আপনার এমনও কোম্পানি আছে যারা সেলস ক্যাম্পেইন অ্যাড রানই করে না। যেমন ধরতে পারেন বিএমডাব্লিউ। আপনি কি কখনো দেখছেন ফেসবুক অ্যাডস এর মাধ্যমে বলছে যে বিএমডাব্লিউ গাড়ি পারচেস করো? বাট ওরা শুধু মানুষকে দেখায়, কেন দেখায়? ওরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে, কারণ যত মানুষ দেখবে তার মেন্টালিটি ওইভাবে সেট আপ হবে। নিচে সাপোরে পিক্সেল আছে। যদি আমরা ওয়েবসাইটের মাধ্যমে সেলস রান করে থাকি, তাহলে ওয়েবসাইটে আমাদের একটা পিক্সেল সেটআপ থাকবে, একটা কোড সেটআপ থাকবে। যে সেটআপ দ্বারা আমরা ওয়েবসাইটে কে গেলো, কে কিনলো, কে কতক্ষণ কোন পেজটা দেখলো, সবকিছু ট্র্যাক থাকবে। ওই যে মেথডটা, ওই মেথডটার নাম হচ্ছে পিক্সেল। সো আমাকে এখানে ওই পিক্সেলটা দিতে হবে যে আমি ওই ধরনের মানুষকে রিটার্গেট করতে চাই। রিটার্গেটিং কি, পিক্সেল কি, আপনি আপাতত মাথার উপর জোর দিয়েন না, আমরা পরবর্তী ক্লাসে সবগুলো ডিটেলসে শিখবো। ওকে, সো কস্ট পার গোল এটা অপশনাল দেওয়া আছে। এবং আমি এখানে একটা জিনিস বলি, মনে করেন আপনি বুঝে গেলেন যে আপনার প্রথমবার একটা ক্যাম্পেইন রান করলেন, সেটাতে আপনার একটা সেলস আসছে $5, 500 টাকা একটা সেল, আপনার প্রোডাক্টের দাম 1000 টাকা, খুব একটা খারাপ না, আপনার ডাবল টাকা উঠতেছে। বাট সেকেন্ড টাইম আপনি জানলেন যে ওই সেলটা আপনি যদি টার্গেটিং ভিন্ন করতেন, বা একটু অ্যাড কপি, যে মিডিয়া বলি আমরা, মিডিয়াটা আরো সুন্দর করে বানাইতেন, তাহলে 500 টাকার জায়গায় আপনি 400 টাকাতে সেলসটা আনতে পারতেন। তখন এখানে আপনি ফেসবুককে বলে দিবে যে ফেসবুক, আগের বার তো তুমি 500 টাকায় সেলস নিয়ে আসছো, বাট এবার প্রত্যেকটা সেলসের জন্য তুমি 400 টাকার উপরে 1 টাকা খরচ করবা না। এই জিনিসটা কিভাবে, এটা আমরা সেন্টে করবো অলওয়েজ, কারণ আমাদের তো আগে বাজেটটা সেট করতে হবে। আমি একটু নিচে আসি, নিচে $20 দেওয়া আছে, আমি $20 কেটে $10 দিয়ে দিই। মনে করেন $10, এখন $10 বা 10টা সেলস আসছে, তো প্রত্যেকটা সেলসের জন্য $1 করে ফেসবুক আমার কাছ থেকে চার্জ করছে। তখন ফেসবুকে বললাম, না ফেসবুক আমি এত টাকা তোমাকে দিব না, আমি তোমাকে প্রত্যেকটা সেলসের জন্য 50 সেন্ট করে দিব। তো আমি এখানে লিখবো 0.50, এটা দিব। দেখেন, কস্ট পার গোল মানে প্রত্যেকটা সেলসের জন্য ফেসবুক এখন একটা কাস্টমারের জন্য 50 সেন্ট করে কাটবে, $1 না। এখন আপনি ভাবতে পারেন যে তাহলে তো আপনার বাজেট ডাবল হয়ে গেল একদিক থেকে, জায়গায় $10 10টা সেল আসতো, এখন অর্ধেক করে দিয়েছেন, $1 2টা সেল, তার মানে $10 20টা সেল। না, এমন হবে না। এটা জাস্ট আপনার খরচ কমানোর জন্য। সেলস আপনার 10টাই থাকবে, বাট তখন $10 খরচ হবে না, তখন হয়তো $5 খরচ হবে বা $6 খরচ হবে, এমন। তাও জিনিসটা ভ্যারি করে আপনার প্রোডাক্ট কেমন, মার্কেটের ডিমান্ড কেমন, এবং আপনার অ্যাড কপি কতটা সুন্দর। নিচে আছে বিড স্ট্র্যাটেজি, আমরা এডিটে ক্লিক করব। এখানে কি দেওয়া আছে, কস্ট পার রেজাল্ট গোল, যে প্রত্যেকটা সেলসের জন্য আমি তোমাকে কত টাকা দিতে পারবো, একটা কস্ট পার রেজাল্ট গোল, প্রত্যেকটা রেজাল্টের জন্য আমি কতটুকু কস্ট তোমাকে দিতে পারবো, এটা আমি দিতে পারবো। এবং সেকেন্ডটা আছে বিড ক্যাপ। বিড মানে কি জানেন তো, নিলামি। বিড মানে হলো, আমি এটা পড়ি, বেস্ট ফর কন্ট্রোলিং বিডস ইন দ্য অকশন, বা নিলামে বিডিং হয় না যে একটু বাড়ে একটু বাড়ে, এটা ওই ক্যাটাগরি। সো আমি অলওয়েজ আপনাকে সাজেস্ট করবো কস্ট পার রেজাল্ট গোলই রাখবেন। এবং তাও এটা ডিপেন্ড করে আপনার বিভিন্ন, বললাম তো ব্যবসার জন্য আলাদা আলাদা, তো আপনার যে টাইপের ব্যবসা ওই টাইপের ব্যবসা দিয়ে, এবং স্পেসিফিকলি এই দুইটা যে কস্ট পার রেজাল্ট গোল এবং বিট ক্যাপ কিভাবে ইউজ করতে হয়, বিভিন্ন স্ট্র্যাটেজির সময় কিভাবে ইমপ্লিমেন্ট করি, এই সমস্ত নিয়ে আপনারা কয়েকটা ভিডিও দেখবেন ইউটিউবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আরো বেশি। আরেকটু নিচে আসি, ডাইনামিক ক্রিয়েটিভ। মনে করেন আমি একটা অ্যাড বানালাম যে আমার এই মার্কারটা সেল করবো আমি, এবং মার্কারটা যদি তুমি কিনতে চাও তাহলে লিঙ্কে ক্লিক করো, এবং লিঙ্ক আমি 2 জায়গায় দেবো। একটা হলো আমি নিচে একটা বাটন দিয়ে দিব ওয়েবসাইটে, আর একটা ওয়েবসাইটের লিঙ্কটা আমি উপরে লিখে দিব। এখন আমি এটা কয়েক ধরনের করব। আমি যখন একটা মিডিয়া বানাবো, একটা অ্যাড কপি বানাবো, এখানে যে হেডলাইন থাকবে বা প্রাইমারি টেক্সট থাকবে, ওইটা 4-5 ভাবে বানাইতে পারবো একটার জন্যই।
তো ফেসবুক কি করবে, এক একজনের সামনে এক এক ভাবে দেখাবে। এখন যে একটা কন্টেন্ট যেভাবে দেখতে পছন্দ করে ফেসবুক তার সামনে সেভাবে দেখাবে। মনে করেন আমি প্রাইমারি টেক্সটটা লিখলাম যে আপনার যদি মার্কার প্রয়োজন হয় লিঙ্কে ক্লিক করেন, কথার পরে আমি নিচে লিঙ্ক দিলাম, এবং আরেক জায়গায় আমি লিখলাম যে ওপরের লিঙ্ক দিলাম, আপনার যদি মার্কার প্রয়োজন হয় তাহলে ওপরের লিঙ্কে ক্লিক করেন, দুইটা কথা। এখন আমার যদি এমন বিহেভিয়ার হয় যে আমি যে কোনো জিনিসের ওপরে লিঙ্ক থাকলে আমি সেটা ক্লিক করতে পছন্দ করি, তাহলে ফেসবুক আমার সামনে ওইটাই দেখাবে। এবং আপনি যদি এমন কেউ হয়ে থাকে যে নিচে থাকতে পছন্দ করেন, নিচে লিঙ্ক থাকলে আপনি সেখানে ক্লিক করবেন, তো ফেসবুক আপনাকে ওইটা দেখাবে। ওইটা হলো ডাইনামিক ক্রিয়েটিভ। সো এটা আমি ওইরকমই রাখলাম, অন করলাম না। বাজেট $10 সেট করেছিলাম। স্টার্ট ডেট, এন্ড ডেট, এখানে স্টার্ট ডেট দিবেন। মনে করেন আজকে 3 তারিখ অক্টোবর, আমি চাচ্ছি কালকে থেকে এটা শুরু হোক 4 তারিখে, এবং আমি চাচ্ছি একটা এন্ড ডেট সেট করে দিতে। এবং হ্যাঁ, আরেকটা জিনিস, স্টার্ট ডেট কালকে থেকে শুরু হবে 4 তারিখে, বাট কয়টা থেকে শুরু হবে আমি এখানে সেইটাও দিতে পারবো। ওকে, আমি এখানে 10টা 20-এ দিতে চাই, সকাল 10টা 20 আমি এখানে দিয়ে দিবো। আমি এম না, আমি রাত্রেবেলা দিতে চাচ্ছি, আমি রাত্রেবেলা দিয়ে দিলাম। সো এগুলো করতে পারেন আপনি, কখন একটা শুরু করতে চাচ্ছেন আপনার, এটাই। এন্ড ডেট, আপনি যদি লাইফ টাইম চালান। ও আরেকটা জিনিস আপনাকে দেখানো ভুলে গেছি, এই যে বাজেট সিস্টেম ফেসবুকে যে আমরা প্রতিদিন $10 দিচ্ছি, এখন মনে করেন আমি জানি আমার ক্যাম্পেইনটা 7 দিনই চলবে, এবং 7 দিনে আমি $10 করে প্রতিদিন খরচ করলে দিন শেষে $70 আসে সপ্তাহ শেষে। তো আমি $70 আমি একবারে ফেসবুককে দিয়ে দিব, তারপর ফেসবুক নিজের মতো আস্তে ধীরে কাজ করতে থাকুক। তখন আমরা লাইফ টাইম বাজেটে যাব। এই যে লাইফ টাইম বাজেট, এখান থেকে আমরা $70 সিলেক্ট করব, $70 সিলেক্ট করব, এবং এই শেষে সেটা ইনডেট দিয়ে দেবো। সো এখন মনে করেন আমি চাচ্ছি যে আমার যতদিন আমি টাকা খরচ করবো ততদিন আমার একটা চলুক, আর যখন আমার মন চাইবে তখন সেটা অফ করে দিব। তাহলে তো এখানে এন্ড ডেটে কোনো প্রশ্ন আসছে না, তাই না? সো আমি এখান থেকে আবার ডেলি বাজেট করে দিব, এন্ড ডেটে এখানে আবার ক্লিক অপশন চলে আসবে, এটা আমি তুলে ফেলবো। ওকে, আমরা নিচে আসি। নিচে তেমন আর কিছু নাই। এখন আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ, এখন আমরা এক্সাক্ট টার্গেটিং এ চলে আসছি। আমরা লোকেশনে আসছি, আগে আমরা লোকেশন সেট করব। দেখেন বাংলাদেশ ডিফল্ট সেট করা আছে, কারণ আমি বাংলাদেশে বসে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম। আমি এটা কেটে দিব, দেওয়ার পর একটা গুগল ম্যাপ চলে আসবে। এখান থেকে আমি কোথায় দেখা যাচ্ছে আমার অ্যাডটা কিসের ছিল আপনাকে মনে আছে? একটা ক্যাট ফুড, একটা বিড়ালের খাবারের জন্য। সো আমি এখানে বিড়ালের খাবারের জন্য পুরো বাংলাদেশকে প্রথমত টার্গেট করব, যে যাদের যাদের বিড়াল আছে তাদের সবাই যারা বাংলাদেশে থাকে তারা যেন দেখে। সো আমি এখানে লিখি তাহলে বাংলাদেশ। এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ সিলেক্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি কি, বাংলাদেশটা আমি দেখাবো, বাট আমি ওই লোককে দেখাতে যাচ্ছি যারা মনে করেন সিলেট থাকে। তো সিলেটে আপনি ধরে নেন, একটা অ্যাজাম্পশন ধরে নেন যে সিলেটের লোকজন মনে করেন বিড়াল বেশি পছন্দ করে, ধরে নেন আপনি। সো আপনি চাচ্ছেন বাংলাদেশের পুরোটা দেখবে, বাট যারা সিলেটবাসী তারা দেখবেই দেখবে, তখন আপনি ইনক্লুড করবেন। ইনক্লুডে যাবেন, এই যে ইনক্লুড আছে, ইনক্লুডে ক্লিক করবেন, সার্চে আসবেন, এখান থেকে সিলেট, এই যে সিলেট ডিভিশন বাংলাদেশ, এখানে ক্লিক করলাম। দেখেন আমার সিলেটটা সিলেক্ট হয়ে গেল। এবং এখান থেকে আমি এখন চাইলে একটু ভালো করে দেখবেন, আর আশেপাশে কিন্তু আরো জায়গা আছে, যেমন যদি আমি একটু নিচের দিকে যাই, হবিগঞ্জ, এই যে এই জায়গাটা দেখবেন হবিগঞ্জ আছে। এখানে আমি চাচ্ছি কি হবিগঞ্জকেও দেখাবো। সো আমি এখান থেকে জাস্ট বেশি কিছু করবো না, এখান থেকে আমি মাইলসটা বড় করে দিব। দেখেন আপনার হবিগঞ্জ কিন্তু কভার হয়ে গেছে, বাট সিলেট তো এত বড় না, তাহলে আমাদের ইনক্লুড করার কোনো মানেই হলো না। কারণ যদি আমরা এত বড় দেখাতাম তাহলে তো আমাদের বাংলাদেশ থাকতো, তাই না? সিলেট কেন এক্সট্রা সিলেক্ট করতাম? সো এই জন্য আপনি যে এরিয়াটা দেখাবেন আপনার গুগল টুগল করে নেবেন যে ওই এরিয়াটা কত বড় এবং কত মাইল পর্যন্ত যাচ্ছে বা কত কিলোমিটার, বা আপনি কতটুকু দেখাতে চাচ্ছেন, আপনি সেই হিসেবে রেডিয়াসটা সেট করে দিবেন। সো আমি রেডিয়াসটা আবার 25-এ নিয়ে যাই, যেটা সিলেটের আমার মনে হয় সিলেট এতটুকুই। আমি ভুল হইতে পারি, সরি ফর দ্যাট। বাট আমরা আরেকটু জিনিস দেখবো, সেটা হলো আমি চাচ্ছি যে যারা বাংলাদেশ থাকে তাদেরকে আমি আমার অ্যাডটা দেখাবো, যারা সিলেটে থাকে তারা তো দেখবেই দেখবে, বাট যারা রাজশাহী থাকে তারা আমার অ্যাডটা যেন কখনোই না দেখে, বা যতদিন আমি চালাবো এই অ্যাডটা, এই ক্যাম্পেইনটা তাদের সামনে যেন এটা না যায়। তখন আমি আবার ইনক্লুডে ক্লিক করব, অ্যাড এক্সক্লুশন, আগে ইনক্লুড করেছিলাম এখন এক্সক্লুড করব। এক্সক্লুড করার পর এখানে লিখবো রাজশাহী, রাজশাহী। এখান থেকে আমি রাজশাহী ডিভিশন ক্লিক করব, সিটি। একটু ভালো করে দেখেন, আগের গুলো কিন্তু গ্রিন ছিল, বাট এটা রেড। রেড মানে কি, মানে এখন পুরো বাংলাদেশ দেখবে, যারা সিলেবাসী তারা অবশ্যই দেখবে, বাট ওই সমস্ত ব্যক্তি যাদের প্রোফাইলে আপনার রাজশাহী দেওয়া আছে ডেমোগ্রাফিক,
বা রাজশাহীতে থাকে, কারণ ফেসবুক তো গুগল ম্যাপও ট্র্যাক করে, সব কিছু ট্র্যাক করে, আপনার লোকেশন ট্র্যাক করে, তো তাদেরকে ফেসবুক কখনোই দেখাবে না আনলিস আনটেল আপনি কেউ একজন একদম ডিরেক্ট লিঙ্ক কপি করে তাকে সেন্ড করে দিল যে অ্যাডটা দেখ, এছাড়া দেখবে না। সো একটু উপরে আসি আমরা, দেখবেন এই যে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করা আছে, দেন আবার সিলেক্ট করা আছে এবং এক্সক্লুডেড রেড আছে রাজশাহী। তো এইভাবে আপনি কোথায় কোথায় দেখাবেন, কতটুকু পরিসরে দেখাবেন, এরিয়া কতটুকু হবে, সবকিছু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। ওকে, এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে, আপনি ডান সাইডে আসবেন এবং নিচে ক্লিক করবেন, টান দিবেন, তারপর দেখবেন এস্টিমেটেড ডেইলি রেজাল্ট। সো প্রতিদিন আমাদের এই যে জায়গাগুলো দিলাম আমরা, বাংলাদেশ, সিলেট এবং এখানে যারা আছে তাদেরকে আমি প্রতিদিন $10 খরচ করতে চাই আমার সেলস আনার জন্য। তো এমন কি কোনো মানুষ আছে যারা এই সব লোকেশনে থাকে, ক্যাটের উপর ইন্টারেস্টেড এবং $10 ভিতরে তারা যে কোনো প্রোডাক্ট কিনে ফেলবে? ফেসবুক কিন্তু জানে কারা আছে, তো ফেসবুক আমাদের একটা এস্টিমেটেড মানে একটা ধারণা দিয়ে দেয় যে আমার কাছে এতটুকু অডিয়েন্সের সংখ্যা আছে তোমাকে দেওয়ার জন্য। তো সেই সংখ্যাটা হলো সর্বনিম্ন 17,000, সর্বোচ্চ 48,000 এবং কনভার্সন মানে সেলস সর্বনিম্ন 10টা, সর্বোচ্চ 29টা। আবারও এটা ভ্যারি করে আপনার প্রোডাক্ট কেমন, কি প্রোডাক্ট, আপনি স্পেসিফিক কি টার্গেটিং করছেন, কারণ টার্গেটিং আমরা এখনই করব, এই সেকশনে পরের সেকশনে আমাদের টার্গেটিং। সো এটা কত সুন্দর করে করছেন, এবং লাস্টলি এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনি অ্যাড কপিটা কত সুন্দর করে বানাচ্ছেন। এখন যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন মার্কেটে, আপনাদের ক্লায়েন্ট যখন আপনাদের জিজ্ঞেস করবে যে আচ্ছা তুমি $10 কতটুকু সেল করতে পারবা, কতটুকু মানুষকে দেখাইতে পারবা, তো আপনি তখন কি করবেন, আপনি সম্পূর্ণ টার্গেটিং কমপ্লিট করবেন, করার পর এই যে 17,000, 48,000 এই দুটো যোগ দিবেন, তারপর 2 দিয়ে ভাগ দিবেন, ততটুকু আসবে। আপনি বলবেন যে দেখো তোমার এত ডলার ভিতরে, এইসব লোকেশনের ভিতরে এবং এই প্রোডাক্টের জন্য আমি অ্যাভারেজলি এত মানুষকে টার্গেট করতে পারবো। আপনি এটা বলবেন এত মানুষ দেখবে, বলবা এত মানুষকে টার্গেট করতে পারবো, এবং আমি প্রতিদিন আবার সেম 10 প্লাস 29, 39, ধর আমি 40 দিলাম, ভাগ দিলাম 2 দিয়ে 20টা, তো আমি প্রতিদিন 20টা মতো সেলস এনে যেতে পারবো তোমার $10। ওকে, এইভাবে আপনাকে আপনার ক্লায়েন্টকে বোঝাতে হবে যে এত টাকা খরচ করলে তুমি এতটুকু পেতে পারবা। তো আপনি আগে অ্যাড ম্যানেজারে আসবেন, টার্গেটিং বসাবেন, আপনি এস্টিমেটেড ডেইলি রেজাল্ট দেখবেন, ওইটাকে আপনি অ্যাভারেজ করবেন, 2টা যোগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, যে রেজাল্ট আসবে ওইটা বলবেন যে আমি এতটুকু টার্গেট করতে পারবো এবং এতটুকু সেলস আনতে পারবো। এভাবে আপনি ক্লায়েন্টকে ম্যানেজ করবেন। ওকে, লোকেশন হয়ে গেল আমাদের। নিচে আসি, এখানে আসে আমরা অ্যাডভান্স অডিয়েন্স, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আছে ক্রিয়েট নিউ, কাস্টম, লুকালাইক অডিয়েন্স, এই দুইটার জন্য আমার দুইটা ক্লাস আছে আলাদা, এখনটা বলবো না, দুইটা রিটার্গেটিং। ওকে, কাস্টম অডিয়েন্স দেখানো কিছু নেই, আমাদের প্রথম টার্গেটিং হবে আমাদের এই 3টা জিনিস, আমাদের বয়স, জেন্ডার এবং তাদের ইচ্ছা অনিচ্ছা, বয়স সবকিছু। আমরা বয়সে যাব, এডিটে যাব। এখন একটা জিনিস দেখবেন, আমি যেভাবে যেভাবে এখানে বয়স চেঞ্জ করব এবং জেন্ডার ডিটেল টার্গেটিং বসাবো, এই যে সাইডে যে জিনিসগুলো আছে, 17,000, 48,000, হয়তো এটা বাড়বে না হলে কমবে, এবং কনভার্সন রেট এটা হয়তো বাড়বে না হলে কমবে, কারণ আমরা এক্সাক্ট করব টার্গেটিং, আমরা ব্রড করব না। সো একটু ভাবেন যে একটা বিড়াল কার কাছে থাকতে পারে, বিড়াল তো সবারই পছন্দ হতে পারে, বাট বিড়াল জন্য কে কিনতে পারে, যার ন্যূনতম, আমার যেহেতু মোটামুটি আইডিয়া আছে টার্গেটিং বিষয়, তো আমি এখানে 20 দিই, এটা খুব একটা মুশকিল টার্গেটিং না, এবং 20 দিলাম। দেখেন এখানে কমে গেল, 17,000 ছিল 15,000 হয়ে গেছে, মানে বাকি 2,000 20-এর থেকে 18-র ভেতরে ছিল আমার অডিয়েন্স, এটা বুঝতে হবে আমাকে, সেই অডিয়েন্সটা কমে গেছে এখন আমার। এবং এখান থেকে আমি বয়সের সর্বোচ্চ সংখ্যা আমি কমায় 50 বা 45 দিয়ে দিব আমি, 45, কারণ 45 বছর পর্যন্ত অন অ্যাভারেজ একজন কাজ করে থাকে, সে যদি বিজনেসম্যান না হয়, এবং ততদিনই সে তার বিড়াল হাবিজাবির জন্য কিছু একটা কেনাকাটা করে থাকে, এটা আমার আইডিয়া, কারণ আমি তো বিড়াল পালি না, আমি সবকিছু টার্গেটিং এর বা মার্কেটিং এর সাইড থেকে বলছি, আপনার নলেজ তো আর ভালো থাকতে পারে। বাট এখানে আপনি দেখবেন অডিয়েন্স কিন্তু খুব একটা বাড়ে নাই, 15,000 ছিল 16,000 হয়েছে। এবার এক নিচে আসি, এখানে আবার কমে গেছে, খুব একটা বাড়ে নাই, 9 এবং 26টা, নো প্রবলেম। আমরা জেন্ডারে যাই, জেন্ডার 2টাই দিতে পারি, কারণ ম্যান এবং উইমেন দুইজনই বিড়াল পালতে পারে। ডিটেল টার্গেটিং এ আসবো, টার্গেটিং এ আপনি কি করবেন, আপনি 2 দিন সময় নেবেন, সময় নেওয়ার পরে এই যে ব্রাউজ আছে, ব্রাউজে ক্লিক করবেন, এখানে 3টা জিনিস আছে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই 3টার ভিতরে অনেক 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 সাবসেকশন আছে, অনেক অনেক অনেক, আপনি ভাবতে পারবেন না এত কিছু আছে। এই সব কিছু আপনি প্রথমত বুঝবেন, দ্বিতীয়ত মুখস্থ করবেন। ওকে, আপনার কাজ হলো এইটা, পরবর্তী নেক্সট 2 দিনের কাজ হলো এটা, আপনার এই 3টে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার আমি এখন বোঝাচ্ছি কি, বাট আপনি এখানে ক্লিক করবেন, সবকিছু নিজে নিজে বোঝার ট্রাই করবেন, কোনটার মানে কি, এবং ওই সবকিছু মুখস্থ করবেন, একদম স্কুলে পড়া মুখস্থ যেভাবে বলতেন।
সো আমাদের প্রথম হচ্ছে ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিক মানে আপনারা জিওগ্রাফিক ধরতে পারেন, যে আমার বয়স কত বা আমি কোথায় থাকি বা আমার স্কুলকে এটা ফেসবুক কিভাবে জানে। আমরা তো ফেসবুকে অ্যাড করি, তাই না, যে ওয়েন্ট অন দ্যাট স্কুল, আমি ওই স্কুল থেকে পড়েছি বা আমি এই লোকেশনটা ভিজিট করছি, আমার জন্ম কত সালে, আমার কত তারিখে জন্ম, বা আজকে আমার কি ইভেন্ট, আজকে আমি ছবি ছাড়ছি এবং ছবির উপরে আবার আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি, ওইখানে একটা আপনার লোকেশনে শেয়ার করছি, আজকে আমি এই লোকেশন আছি। তো সমস্ত জিনিস যেগুলো আপনার সাথে রিলেটেড, আপনার প্রেজেন্সের সাথে রিলেটেড এবং ফেসবুকের লিখিত আকারে আছে, এই সমস্ত জিনিসকে আমরা ডেমোগ্রাফিক বলি। ডেমোগ্রাফিকের অনেক বড় একটা অংশ হলো পেশা। আপনি কোন পেশার মানুষ। এখন হইতে পারে আপনি স্টুডেন্ট, হইতে পারে আপনি একটা আইটি সেক্টরের লোক, হইতে পারে আপনি ডক্টর, হইতে পারে আপনি ইঞ্জিনিয়ার, এবং আরো অনেক কিছু হতে পারে। হইতে পারে আপনি ফ্রিল্যান্সার, আপনি ফাইবারে কাজ করেন। এই যে ফাইবার, ফ্রিল্যান্সার, হাবিজাবি সবকিছুই আপনার ডেমোগ্রাফিকের ভিতরে পড়ে। কারণ সবকিছু আমরা কিন্তু ফেসবুকের অ্যাবাউট সেকশনে অ্যাড করি। এই জন্য আমাদের আগের কাস্টমার জার্নিতে আমরা ইন্টারেস্ট সম্পর্কে খুব ভালোভাবে জেনেছিলাম। তারপর আমি একটু শর্টে বলে দিই, যে মনে করেন আমার বিড়াল পছন্দ, সো আমি ফেসবুকে বিড়ালের ভিডিও দেখবো, দেন বিড়ালের সাথে সাথে হয়তো এক্সেসরিজ দেখবো। Then যেহেতু বিড়াল পছন্দ, তার মানে অ্যানিমেল পছন্দ হইতে পারে, দেন অ্যানিমেল স্পোর্টস দেখবো, অ্যানিমেল টিভি শোজ থাকতে পারে, সেগুলো দেখবো, তাই না, যেগুলো ফেসবুক আমার সামনে আসবে। ফেসবুক কিন্তু আপনাকে এগুলো দেখায় 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 টেস্ট করবে আপনার মেন্টালিটি কেমন। এইভাবে ফেসবুকের অ্যালগোরিদমটা কাজ করে, যে ফেসবুক আপনাকে টেস্ট করবে, আপনি ফেসবুকে কখনো টেস্ট করবেন না। তো ওই যে আমরা ক্লিক করি, লাইক দিই, কমেন্ট করি, শেয়ার করি, বা একটা ভিডিও 10 মিনিটে 2 মিনিট দেখলাম, 5 মিনিট দেখলাম, বা 10 মিনিটে দেখলাম, বা নেগেটিভ কমেন্ট করি, ওই জিনিসটা কাউকে রেফার করি, সবকিছু তো ফেসবুক জানে। তো ওইটা হলো আমাদের ইন্টারেস্ট, আমাদের কি পছন্দ। এবং লাস্টলি আমরা আসছি আমাদের বিহেভিয়ার নিয়ে। বিহেভিয়ার কি, আমরা যা করি তাই আমাদের বিহেভিয়ার। সো লাইক কমেন্ট বিহেভিয়ার না, বাট আপনি একটা জিনিসকে শেয়ার কোথায় করছেন, কিভাবে করছেন, আপনি একটা জিনিসকে কিভাবে হ্যান্ডেল করছেন, ওই জিনিসটা কতটুকু ভায়োলেট বা কতটুকু শান্তি চুক্তি টাইপের, এই সমস্ত কিছু বেসিক্যালি আমরা ফেসবুকে যা যা করি, আপনি এগুলো ক্লিক করবেন, ক্লিক করে আপনি আস্তে ধীরে দেখতে থাকবেন যে কোনটার ভিতরে কি আছে। অনেক কিছু আছে। তো আমি ভেতরে ক্লিক না করে আমি এইখানে লিখবো। এটা হচ্ছে প্রথম মেথড, যে আমরা ব্রাউজার ক্লিক করে আমরা ওইগুলো টার্গেটিং করতে পারি। আর দ্বিতীয় মেথড হলো এখানে সাজেশন আছে, বাট এখন ওপেন নাই। এখন আমাদের ক্যাট ফুড, সো আমরা আগে লিখি ক্যাট ফুড, ক্যাট ফুড। দেখেন সবার উপর আসছে ক্যাট ফুড, ক্যাট ফুড দিলাম, তারপর সাজেশন চলে আসছে। মানে ফেসবুক এখন ক্যাট ফুড এর সাথে রিলেট করে ওই সমস্ত ইন্টারেস্ট, আর কি কি ইন্টারেস্ট থাকতে পারে একটা মানুষের, যারা ক্যাটেও পছন্দ করে, ক্যাট ফুডও পছন্দ করে, এবং ওই সেম মানুষ আর কি কি পছন্দ করতে পারে সমস্ত লিস্ট ফেসবুকের কাছে আছে। ফেসবুক এখন আমাকে সাজেশন দিবে যে তুমি এখন এইগুলোতে ক্লিক করো, এগুলো টার্গেট করো, তাহলে তোমার অ্যাডটা খুব ভালো পারফর্ম করবে। সো আমি সাজেশনে ক্লিক করলাম, দেখলাম কি আসে। লিটল বক্স, পেট সাপ্লাইজ, পেট ফুড, ক্যাট প্লে অ্যান্ড টয়েস। তো ক্যাট প্লে অ্যান্ড টয়েস আছে। আপনি এইখানে যেই কয়টা আছে, আপনি দেখবেন যে আপনার প্রথম টার্গেটিং কি ছিল, বা আপনার প্রোডাক্টের সাথে সবচেয়ে বেশি রিলেট করে কোনটা। যেমন আমার ডিরেক্ট ক্যাট ফুড, সো আমি এখানে টার্গেটিং এর জন্য কিওয়ার্ড পেয়ে গেছি ক্যাট ফুড। এই যে ক্যাট একটা কিওয়ার্ড, ফুড একটা কিওয়ার্ড, ক্যাট ফুড দুইটা মিনিটের নাম না, একটা জিনিসের নাম, তো ওইটা একটা কিওয়ার্ড। সো এরকম আরো অনেক কিওয়ার্ড আছে, যে মানে যে ক্যাট প্লে অ্যান্ড টয়েস একটা কিওয়ার্ড টোটাল মিলে। সো আপনি দেখবেন কোন কিওয়ার্ডটা আপনার প্রোডাক্টের সাথে সবচেয়ে বেশি রিলেট করে, ওইটা আপনি ক্লিক করবেন নেক্সটে। সো এটা দিলাম, দেওয়ার পরে নেক্সটে যখন ক্লিক করবেন, সো ওই হিসেবে ফেসবুক আবার আপগ্রেড করতে থাকবে টাইম টু টাইম টাইম টু টাইম। এই যে এখনই দেখবেন, আগে কিন্তু অনেক কিছু ছিল না, এখন আসছে। যেমন পেট স্টোর, এটাও দিলাম আমি। পেট স্টোর দেওয়ার পরে আবার মাস্ট লাভ ক্যাটস, এটা একটা টেলিভিশন শো, অনেক পপুলার টেলিভিশন শো। দেখেন একটা জিনিস, যখন আমি মাস্ট লাভ ক্যাটস এখানে কার্সেলটা নিয়ে আসছি, আমার এই যে সাইডে সাইজ নামে একটা জায়গা আসছে, দেখেন এত সাইজ, এই যে এত সাইজ থেকে এত সাইজ, মানে এই একটা টিভি শোর উপরে অডিয়েন্স আছে এত লাখ। মিনিমাম এখানে 14 লাখ থেকে 16 লাখ, বা আমি ভুল হইতে পারি, আপনারা ম্যাথসে খুব বেশি ভালো হইলে আপনারা কাউন্ট করে নেবেন এখানে জিনিসটা কি। বাট আপনারা দেখে নেন যে একটা টিভি শো এর উপরে এত বেশি অডিয়েন্স আছে। তো আমি যদি এত বেশি করি বা এটা ক্লিক করলাম, যেহেতু আমরা, তো সব অডিয়েন্স কিন্তু আমাদের টার্গেটিং এর ভেতর আসে, কিন্তু সব অডিয়েন্সকে কি ফেসবুক দেখাবে না? দেখাবে না, কারণ আমাদের বাজেট একটা ইস্যু আছে। আমরা বাজেট দিচ্ছি জাস্ট $10, এবং $10 ফেসবুক কিন্তু সবাইকে দেখাবে না, একটা স্পেসিফিক অডিয়েন্সকে দেখাবে, ওই গ্রুপ অফ অডিয়েন্সের ভেতর থেকে। সেই জিনিসটা আমরা আমাদের সাইড বারে একদম নিচে দেখতে পারবো। দেখেন আমরা যে টার্গেটিং গুলো করেছি, এটা এতটাই খারাপ, আসলে এতটা খারাপ যে রিচ হয়ে গেছে 10-এর নিচে। সেখানে আরো একটা জিনিস আছে, আমি উপরে যাই, যাওয়ার পরে একটা জিনিস বন্ধ করবো এখন। ডেলি বাজেট 10 আছে, 10 থাকুক। আমার এই যে
50 সেন্ট দিয়েছিলাম, আমি এটা ক্যান্সেল করে দিব, আমার এটা দরকার নেই। ওকে, এখন নিচে আসি তো আমি, দেখেন এখন কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে, এখন 8,023 এবার কনভার্সন একটাও নেই। সো এখন আমাদের টার্গেটিং ব্রড করতে হবে, আমরা এবার টার্গেটিং করতে পারবো না। পেট, এখন পেটসে দিই অ্যানিমেল, যার অ্যানিমেল পছন্দ। আপনার এই যে অডিয়েন্স ডিফাইন, এটা যতক্ষণ গ্রিন না হবে এবং আপনার কাছে মনে না হবে এটা ইনাফ, ততক্ষণ আপনি টার্গেটিং করতে থাকবেন। বাট খুব একটা বেশি টার্গেটিং করবেন না, বা এমন কোনো কিছু টার্গেটিং করবেন না যেটা আপনার প্রোডাক্টের সাথে রিলেট না। যেমন ক্যাট তো আপনি দেখাবেন, বাট আপনি ডগ ফুডও দেখাচ্ছেন কেন? আপনি একটু ভাবতে হবে, আমি এটা বলছি বোঝানোর জন্য, যে একটা মানুষ যে ক্যাট পছন্দ করে সে কিন্তু ক্যাটই পালবে। সবাই কিন্তু একই সাথে একটা ডগ রাখবে না। সো ডগ যদি না রাখে তাহলে তো ডগ ফুড ইন্টারেস্ট থাকবে না, ডগ ফুড টার্গেট করতে পারেন না। বাট আপনি ক্যাটের সাথে জাস্ট ডগকে টার্গেট করতে পারেন, কারণ দুইটা অ্যানিমেল। সো একটা অ্যানিমেলকে পছন্দ করলে আরেকটা অ্যানিমেলের পছন্দ অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায় অনেকের ভেতর। এইভাবে আপনাকে ভাবতে হবে। সো দেন আমি যে ডগস আছে, ডগসে দিয়ে দিব। দেন আরো আছে ক্যাট লেডি, পেটস এট হোম, পেটস এট হোম দিব, বা ডগ ট্রেনিং। আরো আছে পাপ্পি, ডগ ওয়াকিং, পার্সিয়ান ক্যাট। আমি চাচ্ছি যারা পার্সিয়ান ক্যাট ইন্টারেস্টেড তারা আমার অ্যাড দেখবে। সো আমরা অনেকখানি কিন্তু টার্গেটিং হয়ে গেছে, অনেকখানি হয়ে গেছে এক্স্যাক্টলি। আপনি একটু যদি দেখেন, এই দেখেন কতখানি টার্গেটিং হয়ে গেছে, কয়েকটা ইন্টারেস্ট দিচ্ছি আমরা। সো আবার একটু নিচে আসবো, আসার পরে দেখেন আমাদের কিছু সংখ্যা বাড়ছে, এখন 16 থেকে 48 হয়েছে, 5 থেকে 19 হয়েছে। এখন আমরা চাইলে এখানে একটু ন্যারো ডাউন করতে পারবো। ন্যারো ডাউন কি আমরা ডিফাইন ফার্দারে যাব, ওই সেম আমি বাংলাদেশকে তো দেখাবো, বাট আমি চাচ্ছি তাদেরকে দেখাতে যারা এক্স্যাক্টলি সিলেটের বা সিলেটের আদিবাসী বা সিলেটের লোকজন। সেম জিনিসই এখানে ওই সেমি করে ইনক্লুড, বা এখানে ডিফাইন ফার্দার দিয়েছে। আপনি এখানে আসবেন, আসার পরে এই যে নিচে নিচে এখানে লিখবেন ক্যাট ফুড, মানে ওই কিওয়ার্ড যেটা সবচেয়ে বেশি রিলেট করে। সো ক্যাট ফুড, ক্যাট ফুড পেট সাপ্লাইস আমরা দিলাম। এখানে সাজেশন আসছে, বাট আমরা এখানে সাজেশন দিব না, কারণ এখানে দিলে সেটা একদম ন্যারো হয়ে যাবে। এটার মানে আমি ওই সমস্ত ব্যক্তিকে তো আমি টার্গেট করছি যাদের এইটা পছন্দ, ওইটা পছন্দ, ওইটা পছন্দ, মানে এক পছন্দ, দুই পছন্দ, তিন পছন্দ। বাট ন্যারো ডাউন বা ডিফাইন ফার্দার করলে হয় কি, আমি ফেসবুকে বলছি আমার ওই সমস্ত অডিয়েন্স লাগবেই লাগবে, তাদের সামনে তুমি দেখাবা যার এক্স্যাক্টলি দুই পছন্দ। এক পছন্দ হোক আর না হোক কিছু যায় আসে না, তিন পছন্দ হোক আর না কিছু যায় আসে না, বাট দুই পছন্দ হইতেই হবে। তার মানে কি, আমরা ন্যারো ডাউন করলাম, আরো ছোট করলাম আমাদের অডিয়েন্স, তাই না? বাট এই জিনিসটা করা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি $10 20 জনকে দেখাইলেন ভার্সেস $10 10 জনকে দেখাইলেন। বাট আগের 20 জনের 10 জন ইন্টারেস্ট আছে, 10 জনের ইন্টারেস্ট নাই, দুইজন মিলে আপনার সেলস কয়টা আছে আপনি মনে করতে পারছেন? 8টা, 5টা, 3টা। বাট দ্বিতীয় সিনারিওতে আপনি যখন $10 10 জনকে টার্গেট করবেন এবং টার্গেটে একদম ন্যারো করে দিবেন, যাদের এক্স্যাক্টলি ইন্টারেস্ট আছেই আছে, তারা কিনে সবসময় তাদেরকে টার্গেট করবেন, তো তখন কিন্তু আপনার সেলসের জিনিসটা অনেক বেশি বেড়ে যাবে, তাই না? এবং সেই জিনিসটা আপনাকে আরো বেশি বাড়ায় দিবে আরেকটা টার্গেটিং, যেটা আপনি সবকিছুর জন্য করতে পারেন। দেখেন এখানে 0 হয়ে গেছে, কমপ্লিটলি 0 হয়ে গেছে। সো আমি এখানে এটা কেটে দিব, আমার এটা প্রয়োজন নাই। আমি এখানে কি লিখবো, এঙ্গেজ শপার। এঙ্গেজ শপার এটা বিহেভিয়ার। এঙ্গেজ শপার মানে কি, দেখেন এখানে আবার একটা চেঞ্জ হয়েছে, এটা তো কমে গেছে। আপনি হয়তো ভাবছেন এটা খারাপ, এটা খারাপ না, এটা অনেক ভালো। কারণ এঙ্গেজ শপার কারা? এঙ্গেজ শপার তারা যারা ফেসবুক থেকে কেনাকাটা করে অভ্যস্ত। এখন আপনার প্রোডাক্ট যদি এমন কারো সামনে যায় যার দুইটা গুণ আছে, একটা হলো তার ক্যাট ফুড ইন্টারেস্ট আছে, এবং দ্বিতীয়ত তার ফেসবুক কেনাকাটা করে অভ্যস্ত তারা, তো সে কি আপনার প্রোডাক্ট কিনবে না? অবশ্যই কিনবে, যদি আপনি অ্যাড কপিতে তার প্রবলেমটা আইডেন্টিফাই করে সেটা ফাইন্ড আউট করে সেটা সলভ করতে পারেন, তাই না? আমরা কিন্তু আমাদের টিভি স্কোরে প্লাস আগের কাস্টমার জার্নিতে এগুলো শিখেছি। সো আমরা নিচে আসি, এটা হয়ে গেল। তার প্লেসমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। প্লেসমেন্ট এখানে আমি এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করার পর আমি ম্যানুয়ালি ক্লিক করব। এখান থেকে দেখেন ফেসবুক আছে, ফেসবুকে দেখাবো, ইনস্টাগ্রামকে দেখাবো। বেসিক্যালি প্লেসমেন্ট কি, আমি কোথায় কোথায় আমরা একটা দেখাবো, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। সো আমি আমার ফার্স্ট ক্লাসে কিন্তু আপনারা সবাই দেখেছিলেন, আমি দেখাইছিলাম মেসেঞ্জার অ্যাড কেমন হয়। মেসেঞ্জারে একটা জাস্ট হেডলাইন বা একটা লিঙ্ক থাকে, আর কিছুই থাকে না, মেসেজ অপশনের মতো থাকে। অডিয়েন্স নেটওয়ার্কটা কি, ফেসবুকের অনেক ওয়েবসাইটের সাথে কোলাবরেট থাকে, বা ওয়েবসাইটকে ফেসবুক পারমিশন দিয়ে রাখে যে আমার অ্যাড তুমি তোমার ওয়েবসাইটে দেখাইতে পারবা। বাট আপনারা জিনিস চিন্তা করবেন যে আপনার প্রোডাক্ট এমন কোন প্রোডাক্ট, যেমন ক্যাট ফুড, এমনকি কোনো প্রোডাক্ট যে গুগলে সার্চ করে একটা ওয়েবসাইটে যায় সেখানে অ্যাড আসবে, সে অ্যাড থেকে কিনবে? এটা সম্ভব না। বা ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে তো আমি বলবো সম্ভব না। সম্ভব খুবই রেয়ার কেস, 100-তে 0.001% চান্স থাকে এমন হওয়ার।
বাট শুধু শুধু ওইখানে দেখানো মানে ফেসবুকে এক্সট্রা টাকা দেওয়া, এবং আমরা ফেসবুকে এক্সট্রা টাকা দিতে চাই না, সুতরাং আমি এখানে দেখাতে চাই না। ক্যাট ফুড অ্যাগেন এমন কোনো জিনিস না যা মেসেঞ্জার থেকে কেনাকাটা যাবে, আমি এখানেও দেখাতে চাই না। এখন বাকি থাকলাম ফেসবুক এবং ইনস্টাগ্রাম। আমি নিচে আসবো, নিচে আসার ফিড আছে, ফিড তো ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুই জায়গায় আছে। সো আমরা একটু দেখি একটা জিনিস, দেখবেন এই যে কতগুলো জায়গায় ফেসবুক সিলেক্ট করে রাখছে নিজে থেকে, এই সব জায়গায় দেখাবে। ফেসবুক কিন্তু প্রত্যেকটা জায়গা দেখানোর জন্য টাকা কাটবে। এখন একটা জায়গায় যদি আমরা একটা জিনিস কেটে দিই, আমাদের টাকাটা বাঁচতেছে, তাই না? আমি 10 জায়গা দেখাবে, 10 জায়গা থেকে আমি 5 জায়গা করলাম, 5 জায়গা আমি দেখাবো না, তাহলে 5 জায়গা যে টাকা, ওই টাকাটা আমার বেঁচে যাচ্ছে, এবং টাকা আমার পকেটে থাকতেছে না, টাকা আমার অ্যাকাউন্টে থাকতেছে, যেটা আমি ফেসবুকে অলরেডি দিয়ে দিয়েছি, আমি খরচ করো। তো এটা তখন কখন খরচ করবে, কোথায় খরচ করবে? তখন ফেসবুক কি করবে, ওই বাজেটের ভিতরে আরো অডিয়েন্স ফালাবে, যে তুমি জায়গা তো কম সিলেক্ট করছো, কোন জায়গায় দেখাবা, তখন আমি তোমার টাকাতে আমি তোমাকে আরো বেশি অডিয়েন্স দেবো কোন জায়গার ভিতরে। সো আপনি এখানে একটু খেয়াল করবেন, আমি নাম্বারটা আবার দেখাই দিই আপনাকে। 14,000, 41,000, 4 আর 16 আছে, ঠিক আছে কনভার্সন। এখন দেখেন আমি কি চাচ্ছি, যে ইনস্টাগ্রাম সার্চ রেজাল্টে থাক, ফেসবুক সার্চ রেজাল্টে থাক, আছে ভালো কথা। অ্যাডস অন ফেসবুক রিলস, আমি এটা চাচ্ছি না ফেসবুক রিলসে থাকুক, কারণ আমার ইমেজ অ্যাড, আমি চাচ্ছি না ইমেজটা ফেসবুক রিলসে থাকুক। আমি এটাকে ক্লিক করে তুলে ফেলবো, ফেসবুক ইনস্ট্রিম ভিডিও থেকে তুলে ফেলবো, ফেসবুক রিলস থেকে তুলে ফেলবো, ইনস্টাগ্রাম রিলস থেকে তুলে ফেলবো, ফেসবুক স্টোরিজ থেকে তুলে ফেলবো, ইনস্টাগ্রাম স্টোরিজ থেকে তুলে ফেলবো। আমি চাচ্ছি না এইসব জায়গায় দেখুক। ইনস্টাগ্রাম এক্সপ্লোরে থাক, ফেসবুক রাইট কলাম। ফেসবুকেরও যে রাইট কলামে একটা বিষয় আছে না, আপনারা যারা দেখেছিলেন ফার্স্ট ক্লাসে, তো আপনার মনে আছে, ইভেন আপনি যদি ক্লিক করবেন তো সাইডে আপনাকে দেখাই দিবে কোন জায়গাটা। যেমন মনে করেন ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, এই দেখেন ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম এইরকম দেখাবে, এই স্পন্সর লেখা ছোট্ট করে। আপনারা যখন এটা করবেন ম্যানুয়ালি আপনি করে করে দেখবেন, তখন এখানে দেখতে পারবেন, এখন হয়তো নাও দেখতে পারেন রেজুলেশনের কারণে। সো এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি আবার ফেসবুক মার্কেট প্লেসে চাচ্ছি না দেখাইতে, ইনস্টাগ্রাম ফিড থাক, ফেসবুক ফিড, প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড সবই থাক। রাইট কলামে আমি দেখাবো না, ফেসবুক ভিডিও ফিডসও আমি দেখাবো না, অনেক ক্যান্সেল করে দিয়েছি আমি। ইভেন আবার নিচে আসি স্টোরিজে, আমি চাইলে মেসেঞ্জার স্টোরিজে দেখাইতে পারি, বাট আমি এখানেও দেখাবো না। আমি আবারও নিচে আসলাম, সার্চ রেজাল্টটা আমি রাখছি, মেসেঞ্জারে তো আমি ক্যান্সেলই করে দিলাম, আমি মেসেঞ্জারে দেখাবো না, এই যে দেখাইলাম না। অ্যাপস এন্ড সাইটস, এটা হলো অডিয়েন্স নেটওয়ার্ক, আমি আগে নিষেধ করে দিছি। সো এটা ভালো করে জিনিস দেখবেন, আগে আমাদের কি ছিল, 14 ছিল মেবি, আর এখানে 41 ছিল। আমার এখানে রিচ কমে গেছে, বাট কনভার্সন রেট এক এক করে বেড়ে গেছে। আগে ছিল 4, 5 হয়েছে, আর আগে ছিল এখানে 16, এখন 18 হয়েছে। মানে কি, আমাদের বাজেট কিন্তু আমরা বাড়াইনি, $10 $10 আছে, তো আমরা সেম $10 ভিতরে আরো একজন একজন বেশি অডিয়েন্স পাচ্ছি। এখন এটা হইলেও হইতে পারে যে এই যে একজন বাড়লো না, একজন আপনার একটা কাস্টমার হইতেও তো পারে, তাই না? ইউ নেভার নো। এখন যে হিসাব করেন, আপনি হয়তো ভাবছেন যে আমি সব জায়গায় দেখালে ভালো হইতো না, আমার শুধু শুধু একটুখানি টাকার জন্য কেন আমি এত জায়গা থেকে সরাবো। বাট না, আপনারা যদি হিসাব করেন, আপনার যদি সব প্লেসমেন্ট না দেখায়, জাস্ট ওই জায়গাগুলোতে দেখান যেগুলো ইম্পর্টেন্ট, আপনার সেলস আসতে পারবে এবং প্রয়োজন আছে, এবং যে জায়গা প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনি টাকাটা সেভ করেন। সো ওইখান থেকে যদি বেশি অডিয়েন্স আসে, এবং বেশি অডিয়েন্স আনার জন্য আপনার আগে যে বেশি টাকাটা খরচ করতে হচ্ছিল, এখন সেটা খরচ করতে হচ্ছে না। সো বেশি টাকার পরিমাণটা আমরা ধরি $1, আমরা খুব বেশি ধরছি না, আমরা জাস্ট $1 ধরছি। সো একদিনে $1, আপনার ক্লায়েন্ট কিন্তু কন্টিনিউ অ্যাড চালায় যাবে। সো 365 দিন বছরে হয়, 365 দিনে $365। সো আপনি টোটাল আপনার ক্লায়েন্টের $365 বাঁচাচ্ছেন। এখন এই জিনিসটা যারা উদ্যোক্তা, তারা তো নিজেরা জানেনি যে ব্যবসা ক্ষেত্রে একটা একটা টাকা সেভ করা কতটা ইম্পর্টেন্ট। এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার যারা কাজ করবেন, আপনার জাস্ট ভাবেন, আপনি যখন আপনার ক্লায়েন্টকে বলবেন যে দেখো তোমার আমি $365 আমি বছরে সেভ করে দেবো, এইভাবে রাইট প্লেসটা আমি জানি কোথায়, সেখানে আমি সঠিকভাবে দেখাবো, এবং আমি সঠিকভাবে দেখাতে পারবো দেখে তোমার প্রতিদিন $1 বেশি সেভ হবে। যেটা যদি তুমি ভুল জায়গায় দেখাতে $1 বেশি খরচ হতো, ওই যে বেশিটা খরচ হচ্ছে ওইটা আমি তোমার বাঁচাবো। এবং ডেলি $1 ধরলে দিনে $1, তো আপনার মাসে $30, বছরে $365 তোমার আমি সেভ করে দিচ্ছি। তখন তো ক্লায়েন্ট খুব বেশি ইমপ্রেস হয়ে যাবে আপনার কথাবার্তা শুনে। এইভাবে প্লেসমেন্টটা করবেন। আরো একটা জিনিস আছে, সেটা হলো শো মোর অপশনস, স্পেসিফিক মোবাইল ডিভাইসেস এন্ড অপারেটিং সিস্টেম। আমরা এডিটে ক্লিক করব, মানে কি, আমি কোন ডিভাইসে দেখাবো, আমি কি জাস্ট অ্যান্ড্রয়েডে দেখাবো, নাকি আমি আইওএস এ দেখাবো, অ্যাপেলের ডিভাইসে দেখাবো, নাকি আমি সবগুলোতে দেখাবো? নর্মালি সবগুলোতে হয়, বাট ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের উপর। এখন মনে করেন আপনি একটা আইফোনের চার্জার বিক্রি করছেন, ধরে নিলাম আমরা। সো আইফোনের চার্জার আপনি যখন বিক্রি করবেন, অ্যাড রান করবেন, অ্যান্ড্রয়েড ইউজাররা সেটা দিকে কি করবে? তার কোনো কাজে লাগবে এই জিনিসটা? কোনো কাজে লাগবে না। মূল কথা লাগার কথা না, যদি কেউ কাউকে গিফট না করে। আবার
গিফট করা হতে সার্চ করলে আপনারটা পেয়ে যাবে, সে নর্মালি তখন পেয়ে যাবে। বাট নর্মালি যখন আপনি সব জায়গায় দেখাবেন ওই যে সেম প্লেসমেন্টের মতো করে, এটা একটা প্লেসমেন্ট, আপনার ফোন একটা প্লেসমেন্ট না, আপনি কোথায় দেখাচ্ছেন। সো আপনি ডিপেন্ড করে কোন প্রোডাক্ট, তো আপনি কিভাবে চান, জাস্ট অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড, জাস্ট আইওএস হলে আইওএস, আমি চাচ্ছি সবগুলো দেখবো আমরা ক্যাট ফুডের জন্য। ওকে, অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই। একটা জিনিস খেয়াল করবেন, আমার যখন ওয়াইফাই কানেক্ট থাকবে তখন কিন্তু আমার চিন্তা থাকবে না আমার কতটুকু এমবি কাটছে, আমি কোনটা দেখবো কোনটা না দেখবো। আমি ইউটিউবে 1.5 ঘন্টা পডকাস্টও দেখতে পারি, বাট যখন সেম জিনিসটা আমার পডকাস্ট আমার সামনে আসবে বাট আমি এমবি দিয়ে চালাবো, তখন কিন্তু আমি 1.5 ঘন্টা পডকাস্ট দেখবো না। হইতে পারে দুই একটা শর্টস দেখলাম ইউটিউবে, ফেসবুকে দুই একটা ছোটখাটো ভিডিও দেখলাম। তো এই জিনিসটা আমরা মাথায় রাখতে হবে যে আপনি যদি কোনো ভিডিও অ্যাড চালান, যে আপনি 10 মিনিটের ভিডিও অ্যাড বানাইলেন, সেটা আপনি অ্যাওয়ারনেস করলেন বা ট্রাফিক করলেন, যা ইচ্ছা আপনি করলেন, আপনি চাচ্ছেন এটা মানুষ বেশি বেশি দেখুক, এখানে ক্লিক করুক, তো আপনাকে তখন এটা অবশ্যই অনলি হয় কানেক্টেড টু ওয়াইফাই এখানে সিলেক্ট করতে হবে, কারণ এমবি হলে তো সবাই দেখবে না, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। ওকে, বাট এটাও অলমোস্ট ডিপেন্ড করছে আপনি কিভাবে একটা সেট আপ করেন। আপনার ওই ভিডিওটা যদি খুব বেশি এঙ্গেজিং হয় এবং 3 থেকে 4 মিনিটের ভেতরে হয়, তাহলে খুব বেশি এঙ্গেজমেন্টের কারণে বা খুব বেশি অ্যাট্রাকশন কারণে হতে পারে একটা মোবাইল ইউজার তার এমবি দিয়ে ফেসবুক স্ক্রল করেছিল, আপনার ভিডিওটা সামনে গেল, সে পুরোটা দেখলো, আপনার কাজটা হয়ে গেল, তাই না? তো ডিপেন্ড করে আপনি, সবকিছু ডিপেন্ড করে আপনার ব্যাক এন্ডের টার্গেটিং প্লাস আপনি সামনে কি দেখাচ্ছেন তার উপরেও, অ্যাড কপির উপরেও। তো এখানে আর দেখানোর তেমন কিছু নাই, খুব বেশি ইন্টারেস্টিং জিনিসপত্র নাই। এই হলো আমাদের মূল টার্গেটিং, এবং আশা করছি আপনি মূল জিনিসটা বুঝে গেছেন যে আপনি কোথায় যাবেন, কি করবেন, সবকিছু। এখন এখানে যদি কিছু ইরর থাকে আপনার এখানে ডান সাইডে দেখাই দিবে, যেমন আমি একটা ইরর করি এখন, আমি চাচ্ছি কি ইনস্টাগ্রাম ফিড দরকার নাই। দেখেন, ইনস্টাগ্রাম ফিড আমি দেখাবো না, বাট আমি ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড সিলেক্ট করে রাখছি, সেটা তো হবে না, কারণ প্রোফাইল ফিডে দেখাতে হলে আমি ইনস্টাগ্রাম ফিড সিলেক্ট করতে হবে, কারণ ইনস্টাগ্রাম ফিড হলো মেইন জিনিস, সাব টপিক হলো ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, তাই না? আগে ফিড আসছে তারপর প্রোফাইল ফিড, হাবি জাবি সবকিছু আসছে। এখানে যে রেড দেখাচ্ছে এখানে ক্লিক করলে আপনাকে জিনিসটা দেখাই দিবে, এবং এই সাইডে আপনাকে বলে দিবে কি কি প্রবলেম হয়েছে। এডিট মেডিট হাবি জাবি চাইতে যাবেন না, আপনি যদি না জানেন তখন এডিটে ক্লিক করবেন, আপনি যদি জানেন প্রবলেম কি এখানে পড়ে বুঝতে পারেন, তখন আমি এখানে সিলেক্ট করে ফেলবেন। যেমন এখানে যদি সিলেক্ট করি আমি, প্রবলেম সলভ। তো আশা করছি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন আজকে টোটাল টার্গেটিংটা। এবং আমরা এখানে আরেকটা জিনিসের টার্গেটিং করব, আমরা সবকিছু কেটে দিব, এখানে আমাদের বয়স সেম থাকবে, আমরা ইন্টারেস্ট সব কেটে দিব। জাস্ট এঙ্গেজ শপারটা থাকবে। এবং এটা আমরা কেন করলাম জানেন, আমাদের প্রোডাক্ট কিন্তু আরো একটা আছে, স্কুল ব্যাগ। সো একটু ভালো করে ভাববেন, স্কুল ব্যাগ আমরা কাকে দেখাবো ঠিক করেছিলাম, বাচ্চার মা বাবাকে। সো বাচ্চার মা বাবাকে দেখাইলে আমরা একটু সিলেক্ট করি যে, দেখি আগে কিডস, কিডস এক্সেসরিজ লিখি। সো এক্সেসরিজ, দেখেন ক্লোদিং আসছে, ব্যাডিং আসছে, কিছু একটা আসছে, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি সাজেশনে দিলাম, এখানে কিন্তু রেড হয়ে আছে, গ্রিন হয় না, মানে টার্গেটিং খুব আমার খারাপ, এটা খুব একটা ভালো না এবং অনেক খারাপ আমার টার্গেটিং। তো আমি সাজেশনে যাব, যাওয়ার পরে আমি দেখবো এই দেখেন প্যারেন্টস উইথ প্রি স্কলার্স, 3 থেকে 5 বছর যাদের বয়স, যাদের বাচ্চাদের বয়স, আমি এটা চাচ্ছি না, এত ছোট বাচ্চা স্কুলে যায় না। সো আমি আমি নিচে আসলাম, প্যারেন্টস উইথ প্রিটেন্স, 9 থেকে 12 বছর, আমার এটা প্রয়োজন নাই, বাট আমি এটা সিলেক্ট করব। কেন সিলেক্ট করব? এটা সিলেক্ট করার সাথে সাথে আমার অন্যান্য টার্গেটিংও চলে আসবে এই ধরনের। সি, এইখান থেকে আমরা যে প্যারেন্টস উইথ টিনেজার্স পেয়ে গেছি, 13 থেকে 17, এই বয়সের বাচ্চাদের হোক ছেলে হোক মেয়ে স্কুল ব্যাগের প্রয়োজন হয়। তার মানে এটা আমাদের পারফেক্ট টার্গেটিং, মানে যাদের বয়স 13 থেকে 17 বছর তাদের বাবা মা ফেসবুকে আমাদের টার্গেটিংটা দেখবে, আমাদের অ্যাডটা দেখবে। ভালো না? কত সুন্দর জিনিসটা, বাট টার্গেটিং এখনো খারাপ। সো এখান থেকে আমি এই যে 9 থেকে 12 এটা আমি ক্যান্সেল করে দিব, আমার এটা প্রয়োজন নাই। তো প্যারেন্টস উইথ 18 থেকে 26 আমি এটাও ক্লিক করলাম। দেন এখানে আমি আসি, আসার পরে আমি এঙ্গেজড, আমি এসব চাচ্ছি না, আমাকে দেখতে হবে অন্য কিছু। দেখেন এখানে আমি আরো একটা দিতে পারি, টয়েস। টয়েস, টয়েসটা খুব একটা খারাপ টার্গেটিং, কারণ ব্যাগ বিক্রি করার জন্য, বাট আমরা করি, আমরা সবকিছু করে করে দেখবো। আমি জাস্ট টয়েসটা ক্লিক করি, সাজেশনে যাই, গিফট। এই যে আমি বললাম না আমরা একটা করব, আমি যদি এক্সাক্ট টার্গেটিং না পাই আমি একটা করব সাজেশনে দিয়ে, এবার ওইটা সাথে রিলেট করে ট্রাই করবো যে আমার সাথে কোনটা যায়। সো গিফট, গিফট যায় আমার সাথে, গিফট। দেন প্যারেন্টিং যাওয়ার কথা, গিফট শপ, এটা আমি ক্লিক করলাম, প্যারেন্টিং, প্যারেন্টিং,
সোশ্যাল কনসেপ্ট, প্যারেন্টস, অল প্যারেন্টস, আচ্ছা আমি দেখালাম অল প্যারেন্টসকে। দেন আপকামিং বার্থডে, আমি ওইটাও টার্গেট করবো। আমি একটু আগে নিচে দেখলাম এই যে আপকামিং বার্থডে ডেমোগ্রাফিক, যার বাচ্চার আপকামিং বার্থডে আসবে তার মা বাবা এটা দেখবে এবং হতে পারে গিফট দেওয়ার জন্য অর্ডার করবে। ওকে, সো এখন আমরা দেখি গ্রিন হয়ে গেছে। সো এখন আমরা নিচে একটু অডিয়েন্স সাইজটা দেখি। অডিয়েন্স সাইজ অনেকটা সেমই, 13 থেকে 38, 5 থেকে 19টা, কারণ বাজেট কিন্তু আমাদের সেম, বাজেট কিন্তু চেঞ্জ হয় নাই। বাট তারপর আমরা আরো এখানে চেঞ্জেস করব, কারণ কারণ কি আমি আপনাকে বলি, আমরা উপর আসার পরে যখন এজে আসবো, এজ 20 আছে ঠিক আছে ভালো কথা, বাট 20 থেকে আমরা 18 করে দিব না, আমরা বেশি রাখবো, কারণ আমরা খুব বেশি বাচ্চাদেরকে দেখাতে চাচ্ছি না, আমরা ওই ছেলে মেয়েদের দেখাতে চাইবো যারা 20-এর ওপরে, এখন হোক সে বাবা মা, হোক সে নিজের জন্য কিনতে যাচ্ছে। এবং 45 দিব না, আমরা এটা বাড়াই দিব আরো। এখানে আমরা 65 দিব, কারণ আমরা একটা লাস্ট দিয়ে দেবো বা 60 দিয়ে দেবো। 60 করে দিলাম জানেন, আমরা একটা টার্গেটিং সিলেক্ট করেছিলাম যে আপকামিং বার্থডে, তো হইতে পারে যার এক সপ্তাহ পরে আপনার জন্মদিন, তার নানা এই একটা দেখলো, তার নানা বিজনেসম্যান, এবং সে এটা অর্ডার করলো তার নাতির জন্য, তাই না, হতে তো পারে। সো এজন্য আমরা এখন নিচে আসি এবং অডিয়েন্স সাইজটা দেখি। অডিয়েন্স সাইজ বাড়ছে, অবভিয়াসলি এক বাড়ছে, বাট বাড়ছে, এবং একটা আগের মতো। আপনি তো জানেন না এই একটা আপনার কাস্টমার হইতেও পারে নাও হইতে পারে। সো যেহেতু জানেন না, এটা অবশ্যই প্রফিটেবল আপনার জন্য, এক্সপেরিমেন্ট করে দেখলেন, তাই না। সো এই টার্গেটিংটা আমি র্যান্ডমলি করলাম। আপনারা যখন করবেন, আপনারা কি করবেন, খাতা কলম নিয়ে বসবেন, খাতা কলমে আপনার টোটাল জার্নিটা আপনি সাজাবেন আপনার কাস্টমার, আগের ক্লাসে যেভাবে আমি দেখাইছিলাম ওইখান থেকে আপনি টার্গেটিং ফাইনালাইজ করবেন, এবং আপনি তখন ইউটিউবে যাবেন, ফেসবুকে যাবেন, ফেসবুক ঘাটাঘাটি করবেন, বিভিন্ন পেজেস দেখার ট্রাই করবেন, তাদের কিছু অ্যাড দেখার ট্রাই করবেন, বিভিন্ন জিনিস জানার ট্রাই করবেন। আপনি অনলাইন ইউজ করবেন, এআই ইউজ করবেন, চ্যাট জিপিটি, এটা আমি আমার চ্যাট জিপিটি ক্লাসে দেখাই দিব। চ্যাট জিপিটি ইউজ করবেন, ওইখানে আপনি জিজ্ঞেস করবেন চ্যাট জিপিটি কি কি ইন্টারেস্ট হতে পারে, হাবিজার কি হতে পারে, সব নিয়ে ভালো করে তথ্য নিয়ে ইনফরমেশন নিয়ে তখনই আপনি এখানে টার্গেটিংটা সেট আপ করতে আসবেন। ওকে, যেন রেজাল্ট অনেক বেশি ভালো হয়, এবং এতটাই ভালো হয় যেন আপনি যে টাকাটা লাগাইছেন তার ডাবল বা 3x বা 4x আপনার কাছে রিটার্ন আসে, যেটা আমরা আরো আয় বলি, রয়, তো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, যেটা আপনার 5 ডবল বা 6 ডবল থাকে। আপনি ট্রাই করবেন মিনিমাম 3 ডবল তোলার, কারণ 3 ডবলের আপনার যখন সিলিংটা উপরে থাকবে তখন আপনি একটা হাই জাম্প করতে পারবেন। সো আপনার যে টার্গেট থাকে 3 ডবল তোলার, তো সেখান থেকে আপনি 3 ডবল না পাইলেও সেখান থেকে 2 ডবল অবশ্যই আপনি পাবেন। সেই জন্য আগে রিসার্চ করতে হবে এবং তারপরে ব্যাক এন্ডে এই কাজগুলো করতে হবে। এখন এটা তো হলো ব্যাক এন্ডের কাজ, এবং সেম জিনিসটাই, এক্স্যাক্টলি সেম জিনিসটাই আমরা এইখানে আসবো। এখন এইখানে আমি ফ্রন্টটা সেট করব। এতদিন তো আমরা কাজ করলাম ব্যাক এন্ডে, যে আমরা কিভাবে টার্গেটিং করব, কাকে করব, সবকিছু দেখলাম। এবার আমি যে টার্গেটিং করব, কি দেখাবো, এই দেখানোটা কত সুন্দরভাবে বানানো যায় সেটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে বোঝাই দিব। সো আপনাদের কাছে অনুরোধ রইলো, এটা অনেক বেশি টেকনিক্যাল পার্ট হয়ে যায়, আপনার এই ভিডিওটা 4 থেকে 5 বার দেখবেন, এবং আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে না থাকেন, ওইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাজ এ উদ্যোক্তা যদি আপনি ব্যবসা করেন, প্লাস অ্যাজ আ ফ্রিল্যান্স যদি আপনি কাজ করে থাকেন, আপনাদের দুই ক্যাটাগরি মানুষের জন্য আগের ভিডিওগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট লেসনে। টাটা।